जिक्र करता हूँ, इबादत है यही मेरी। खताए बख्शवाने को, खताए बख्शवाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम। হাত উঠিয়ে সবাই বলবেন, আলী মওলা আলীর সাদকাতে হয়তো আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলবেন, मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। सोए किस्मत जगाने को, सोई किस्मत जगाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम। আর শুনুন, আমাদের যত সুন্নি মুসলমান আমরা আছি, সবার সম্পর্ক মওলা আলীর দরবারের সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সম্পর্ক ইমাম হাসান হুসেনের সাথে আছে না নাই? সেই দরবারের সাথে যাদের সম্পর্ক হয়ে গেল, হাসান হুসেনকে দেখিনি, গৌসে পাককে দেখিনি, খাজাকে দেখিনি, তবে তিনার আওলাদকে এই এলাকাতে আমরা হুজুর সৈয়দ জালালউদ্দিন আশরাফির রূপে দেখছি কিনা? ইনাদের সঙ্গে সম্পর্ক হওয়া মানে হাসান হুসেনের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়া। একই রক্ত, একই খুন, একই বংশ, একই খানদান। সে দরবারের সঙ্গে যার নিসবত হয়ে গেল, কি হবে শুনুন। লিখছেন হুজুর मुहद्दिस आजम हिंद, दरे हैदर से निस्बत है नहीं परवाह ज़माने की। सुभान अल्लाह, जोर से सुभान अल्लाह। दरे हैदर से निस्बत है नहीं परवाह ज़माने की। मेरे सारे घराने को, मेरे सारे घराने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। जोर से बोलो या अली, জোরে বলে আলী। আর শুনুন, উনি যেহেতু আলী ঘরানার ছিলেন, আলীর আওলাদ ছিলেন, তাই এটা দাওয়া করছেন। কি দাওয়া করছেন? মেরা দিল চীর কে দেখো আলী কে জিক্র সে রোशन। সুবহান আল্লাহ, জোর সে বলো সুবহান আল্লাহ। मेरा दिल चीर के देखो अली के जिक्र से रोशन। अली के हर दीवाने को, अली के हर दीवाने को अली का नाम काफी है। सालात नारे हैदरी या अली, या अली। अली के हर दीवाने को अली का नाम काफी है। मेरे बिगड़े बनाने को अली का नाम काफी है। एक बार आस्ते करे बोले दिन या अली, या अली। जोर से बोले या अली, दिल से बोलिए या अली। हाँ, আর শুনেন, যারা মাওলা আলীর নাম শুনে চলবে, কিছু লোক আছে দেখবেন কলমা পড়ে, নামাজ পড়ে, ইমাম হাসান হোসেনের নাম শুনলে জ্বলে, আলীর নাম শুনলে জ্বলে, সৈয়দ শুনলে জ্বলে, আলে রসুলের নাম শুনলে জ্বলে। তো যে জ্বলে
তার সামনে আপনি কি করবেন? আপনি যদি বলেন ইয়া আলী মৌলা আলী আর ও যদি জ্বলে তো কি করবেন? হুজুর মুহাদ্দিস আজম হিন্দ বলছেন আলী কে মুনকিरों से क्यों उलझते हो सरे महफिल। सुभान अल्लाह। अली के मुनकिरों से क्यों उलझते हो सरे महफिल। बस उनका दिल जलाने को, बस उनका दिल जलाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम। बोलते रहिएगा, जो जलता है उसके सामने और अली 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 यही काफी है। सुनिए শেষ ছন্দে উনি বলছেন যেহেতু উনি আলে রাসূল তো নিজের তাখাল্লুস সৈয়দ, ওনার নাম ছিল সৈয়দ মোহাম্মদ মুহাদ্দিস আজম, তো লিখছেন শেষ ছন্দে जमाना रूठ जाए गर मुझे परवाह नहीं सैयद। सुभान अल्लाह, जोर से बोलो रसूल अल्लाह। पूरा जमाना रूठ जाए, खानदान रूठ जाए, कोई परवाह नहीं होना चाहिए एक अली के मानने वाला को। जमाना रूठ जाए गर मुझे परवाह नहीं सैयद। मेरी इज्जत बचाने को, मेरी इज्जत बचाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। सो एक मत जगाने। सुभान अल्लाह। আমার সেক্রেটারি সাহেব এই গজলে খুশি হয়ে হতভাগাকে উপহার দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ ওনাকে দিন দুনিয়ার নিয়ামত আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। मेरी सोई किस्मत जगाने को अली का नाम काफी है। मेरी बिगड़े बनाने को अली का नाम काफी है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना वअला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद। हर नमज़ुमा निकालो आप नामे मुहम्मद। हजरत ग्रामी बिरादरान इस्लाम, আমার বিষয়বস্তু হচ্ছে যেহেতু ইমাম হাসান হুসেন জান্নাতের ফুল নওয়াসায়ে রাসূল মা ফাতেমার আখির পুতুল তাদের জীবন কাহিনী। তবে বাবা নজরুল সাজেরুল দুই ভাই 200 টাকা, একটা মেয়ে ছেলে দিয়েছে 200 টাকা, আর একজন কোরআন শরীফ, আল্লাহ কবুল করে। তো বাকি যতটা আমি কেটে কুটে 2 দিনে আপনাদেরকে শুনিয়েছি, বাকিটা যদি আমি আপনাদেরকে শোনাই তো আরো 3 রাত লাগবে বাবা। 3 রাত দিবেন? 3 রাত আসবেন? আরো 3 রাত লাগবে বিস্তারিত আলোচনা করতে গেলে। সময় নেই বাবা।
তার মধ্যে মাদ্রাসারও অনেক কাজ। আমার সেক্রেটারি সাহেবের পরে পরে কেশিয়ার সাহেব বড় প্রচলিত, বহুতবার আপনাদের সামনে পড়েছি। সে গজলটা উনি শুনতে চেয়েছেন, না শোনালে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তো দাবি থেকে যাবে। দে দে পাল তুলে দে, জোরসে বলো সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যারা যারা যাবে তারা হাত উঠিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন সবাইকে নিয়ে যায় মদিনা। আমিন আমিন আমিন। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলা মায়া মেনার ঘরে, দুনিয়ায় নবী এলা মায়া মেনার ঘরে, দুনিয়ায় নবী এলা মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। বলো না জোরে জোরে সুবহানাল্লাহ, পারবেন কি আর একটু জোরে সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলা মায়া মিনার ঘরে, দুনিয়ায় নবী এলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার পানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, দয়াল নবীর উম্মত যারা, দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। ইসলাম ওলি আল্লাহ যেখানে, আমরা থাকবো সেখানে। আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে খেলা করছে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যারা যাবে না তারা বলবে না ছেড়ে দে নৌকা মাঝি যাব। উল্টা পাল্টা হয়ে যাবে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না আরো জোরে সুবহানাল্লাহ। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে খেলা করছে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এত ক্যাসেট ধরা আছে পেটে, যদি গজল শোনাই তো 5 দিন লাগবে শেষ করতে। মোবাইলের মেমোরি শেষ হয়ে যায়, কিন্তু খোদার দেওয়া মেমোরি শেষ হবে কি না। 30 বছর ধরে ঢুকাতে আছি,
ফুপতে আছে, ফুপতে আছে, শেষই হয় না মেমোরি। বাড়িতে থাকো সে, বাড়িতে থাকো সে, বাড়িতে থাকো। তো ইনশাআল্লাহ সময় হলে, সুযোগ পেলে, আপনাদের মহব্বত পেলে ফের শোনাবো কখনো। এখন দরকার যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কথা, কালকে বলেছিলাম আপনাদেরকে, কারবালার এত বড় রঙিন কাহিনী সংগঠিত হয়েছে মাত্র 3টা দুষ্ট লোকের কারণে। কটা? এই জোরে বলেন কটা? আমি আগেই বলেছি, আমার জীবনী শুনে যদি ধ্যান দিয়ে আপনারা যান তো টুকপি জীবনী বক্তা হয়ে যাবে। গোলমালওয়ালা জীবনী আমি জানিও না, আর গোলমালওয়ালা জীবনী আমি করিও না। বুঝতে পেরেছেন? আশা করছি কাল থেকে পরশু থেকে অনেক অজানা কথা আপনাদের জানিয়েছি। 3টা লোকের হাত ছিল পিছনে। কটা বললাম? জোরে বলেন কটা? নামগুলা কি বলেছিলাম? একটার নাম মারওয়ান, একটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, আর একটা নাম আব্দুল্লাহ ইবনে সারহা। কালকে যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের মনে হবে এ মারওয়ান কত দুষ্ট লোক জানেন। মদিনার প্রধানমন্ত্রী ছিল এক সময়। এর যখন জন্ম হয়, আরবি ভাষাতে বলে তাহনিক করা, মানে ছোট বাচ্চার মুখে চিনি দিতে। আমরা অনেকে পিরানা পীর, অনেকে এলাকাতে পীর সাহেব যখন আসেন আমাদের দেখি, আমি আপনার অড়বড়াতে, চাঁচলে, মালতীপুরে, আপনার পাড়ানগরে, দৌলতপুরে হুজুর যখন আসে তো হুজুরের হাত দিয়ে চিনি দেওয়ার জন্য অনেক ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে। নতুন বাচ্চা যারা, মারওয়ান ইবনে হেকাম, ওর বাপের নাম হলো হেকাম। ছোট্ট বাচ্চা কোলে করে আমার রাসূলুল্লাহর কাছে গেছে চিনি দিতে। আরবি ভাষাতে তাহনিক বলে খেজুর চাপিয়ে মুখে দেওয়াকে। নবী আমার খেজুর চাপিয়ে তার মুখে দিচ্ছেন, আর সাথে সাথে একটা কথা বলছেন, হুয়া ওয়াজাক ইবনুল ওয়াজাক, ये गिरगिट का बच्चा गिरगिट होगा। গিরগিটের বাচ্চা গিরগিট হবে। আমার নবী ইঙ্গিত করে বলে দিলেন। গাইবের সংবাদদাতা নবী গাইবের খবর দিলেন যে মারওয়ানের দ্বারা ইসলামের মধ্যে অনেক ক্ষতি হবে। জোরে বলে, তাহলে নবী গায়েব জানতো কিনা? জোরে বলেন, নবী গায়েব জানতো কিনা? আল্লাহর নবী ইয়াজিদের নাম পর্যন্ত বলে গেছে। আচ্ছা, ইয়াজিদের জন্ম কত হিজরিতে আপনাদের জানা আছে? বক্তা তো মেলাই পাবেন, তক্তাও মেলাই পাবেন, জীবনী বক্তা মেলাই পাবেন। ওকে হুট করে পুছা দেখিয়েন তো যে ইয়াজিদের জন্ম কত হিজরিতে। বলবেন তো যে ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের বাপের নাম মুয়াবিয়া, সবাই জানে। ইয়াজিদের জন্ম 25 হিজরিতে। কত হিজরি বললাম? জোরে বলেন কত? নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 10 হিজরির শেষে, 11 হিজরিতে। ইয়াজিদের জন্ম যদি 25 হিজরিতে হয় তো নবীজির কতদিন পরে ইয়াজিদের জন্ম হলো? প্রায় 15 বছর। কতদিন পর? জোরে বলেন কতদিন পর? আমার নবীর 15 বছর পর ইয়াজিদের জন্ম। তারপরেও নবী হাদিস পাকে একটা কথা বলে গেছিলেন। আল্লাহর নবী বলেন, আব্বাল রাজুলিন ইউবাদতিলু সুন্নতি মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী বলেন, সর্বপ্রথম যে আমার সুন্নাতের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে উমাইয়া বংশের হবে, আর তার নাম হবে ইয়াজিদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 15 বছর জন্মের 15 বছর আগে নবী দুনিয়ায় ছেড়েছে। 15 বছর পরের কথা আমার নবী বলছেন যে আমার সুন্নতের মধ্যে পরিবর্তন ঘটাবে, তার নাম হবে কি? জোরে বলেন কি? বংশের হবে। আমার নবী এটাও বলেছেন। তো এটা গায়বের খবর হলো কি হলো না? এই জোরে বলেন, হলো কি হলো না?
নবী গাইবের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জানে। ভয় ভয় করে কেন? আল্লাহর নবী বলে গেলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে সুন্নাতের বরখেলাপ কাজ করবে তার নাম হবে ইয়াজিদ। উমাইয়া বংশের লোক হবে। কাল আপনাদের সামনে আমি বলেছি, আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হলো 60 হিজরিতে। ইয়াজিদ যখন খেলাফত পেয়ে গেল, খেলাফত পেতে নাই, বাদশাহী পেতে নাই, সুন্নাতের পরিবর্তন ঘটাতে লাগলো। আমার বিশ্ব নবী যা বলেছিল সেটা ঘটতে লাগলো। ইয়াজিদ মদ খেতে লাগলো, ইয়াজিদ নামাজ ছেড়ে দিল। ইয়াজিদের খেলাফত কালে ভাইয়ের সাথে বোনের বিয়ে হতে লাগলো। ইয়াজিদ বাধা দেয় না, ইয়াজিদ নর্তকী নাচাতে লাগলো, ইয়াজিদ বাজনা বাজাতে লাগলো, ঢোল বাজনা করতে লাগলো, নর্তকী নাচাতে লাগলো, হিজড়া নাচাতে লাগলো। এই বেরাদার বন্ধুগণ ভাইরা, এরকম একজন যদি ইসলামী শাসক হয়, তাহলে বলুন তো কোন ইমানদার তাকে সমর্থন করতে পারবে? আর যার ভিতরে নবীর খুন, যে শেরে খোদার আওলাদ, যে ফাতেমা, মা ফাতেমার মতো জান্নাতি খাতুনের দুধ খেয়েছে, সে হুসেন কি করে ইয়াজিদকে সমর্থন করতেন? এটাই ছিল কারণ। হুসেন তাকে সমর্থন করেনি। ইয়াজিদ বলেছে হুসেনকে ধরে মেরে দাও, মদিনাতে চলে গেছে চিঠি, কালকে বলেছিলাম না? ইমাম হুসেন দেখলেন মদিনায় আর থাকা যাবে না। মাসটা ছিল শাবান মাস, 4 তারিখ 60 হিজরি। ইমাম হুসেন বাড়ি আসলেন, বোনকে ডেকে বলছেন জাইনাব, সব কথা বহিনকে বলতেন, বোন রে জাইনাব, দুশ্মনেরা দুশ্মনী করে আমার ভাইকে বিষ দিয়ে মেরে দিল রে জাইনাব। এবার আমার পিছে দুশ্মনী শুরু হয়েছে, আর নানা জানের সোনাই মদিনা আমার থাকা হবে না। মা জাইনাব বলছেন ভাইজান কি করতে হবে বলো না? বলছে বোন তুই তাড়াতাড়ি সবাইকে রেডি কর, সবাইকে সাজা, আজকে আমরা রাত্রিবেলা মদিনা ছেড়ে চলে যাব মক্কা। সুবহানাল্লাহ। এ বেরাদার, ইয়াজিদের জুলুম অত্যাচারে, ইয়াজিদ পাপিষ্টি জাহান্নামীর কারণে নানার সোনার মদিনা ইমাম হোসেন ছাড়তে বাধ্য হয়ে গেলেন 60 হিজরি শাবান মাস 4 তারিখে। বাবা সংক্ষিপ্ত কথা বলি, অনেক লম্বা ইতিহাস আছে, 2-3 দিন বললেও শেষ হবে না। ইমাম হোসেন বোনকে বললেন, বোন রে সবাইকে রেডি হতে বলবি, আমার ছেলে আলী আকবরকে বলবি, আমার ছেলে জাইনুল আবেদিনকে বলবি, আমার ভাইয়ের ছেলে কাসিমকে বলবি, আব্দুল্লাহকে বলবি, আব্বাসকে বলবি, এরা সবাইকে বলবি, আর আমার বেটি সকিনাকে যেতে বলবি। তবে বোন আমার একটাই অসুবিধা, আমার আরেকটা বেটির সুগরা সুগরা সুগরা, বয়স মাত্র 10 বছর, মেয়েটা অসুস্থ, উঠতে পারে না, জ্বরে জর্জরিত, মেয়েটার জ্বরও ছাড়ে না, যখন জ্বর আসে অজ্ঞান হয়ে যায়। ওই মেয়েটাকে এত মুসিবতের সময় বুঝে নিয়ে যাওয়া হবে না, নিয়ে যেতে পারা যাবে না। এই জন্য আমি আমার নানি জান উম্মুল মুমিনিন উম্মে সালমাকে সব কথা বলে দিব, সুগরাকে দেখাশোনা করবে, বেটি সুগরাকে জানতে দিবি না। সুবহানাল্লাহ। আজ রাতে বিদায়, তবে সুগরা যেন জানতে না পারে। কোন সুগরা? হুসেনের কলেজার টুকরা সুগরা, যে সুগরা জীবনের শেষ পর্যন্ত মদিনায় কাঁদতেই ছিল আব্বা আব্বা বলে, আর হুসেনের সঙ্গে সুগরার দেখা হবে না। কবি লিখেছে, সুগরা কান্দে মদিনায় আসগর, কাঁদে কারবালা। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া হুসেন। আল্লাহ। পানি পানি করে আসগর আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে নিয়ে সিনাতে লাগা। ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার
চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালা। সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, জাইনাবকে বলে দিয়ে ইমাম হোসেন নানা জানের মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ালেন। একটু পরে এশার টাইম হয়ে গেল। এশার নামাজ পড়িয়ে বাড়ি গেলেন। জাইনাব জাইনাব বলে ডাক দিলেন। মা জাইনাব বললেন, ভাইজান বলো। বলছে, বোন তাড়াতাড়ি চলো। বলছে, আমি সবাইকে রেডি করে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছে। বলছে, সুগরাকে জানতে দাওনি তো? বলে, না না ভাই, সুগরাকে কেউ জানতে দেয়নি। সুগরা খাটলাতে পড়েছিল বেহুশ হয়ে, জ্বরে জর্জরিত। মেয়েটা 10 বছরের মেয়ে। এ বেরাদার বন্ধুগণ, যে হুসেন গরিবের মেয়েকে রাস্তায় দেখলে বাবা কোলে তুলে বাড়ি নিয়ে আসতো, তার গা থেকে ধুলা ঝেড়ে দিত, কারণ এটা নবীর ঘরানা, নবীর আওলাদ ছিল। গরিবকে ভালোবাসা হচ্ছে তাদের শিক্ষা। ইয়তিমদেরকে বেসাহারাকে দেখলে তাদের মুখে হাসি ফোটাতো। সেই হুসেন আজকে নিজের বেটিকে একমাত্র নানা জানের উম্মতের খাতিরে মদিনায় ছেড়ে চলে যাবে। এ মুসলমান, হুসেন দেখছেন আমি যদি মদিনা ছেড়ে না যাই, আমার বিরুদ্ধে সৈন্য পাঠাবে ইয়াজিদ, যুদ্ধ শুরু হয়ে যাবে মদিনায়। নানা জানের মদিনা আমি বরবাদ হতে দিব না, রক্তাক্ত হতে দিব না, রঙিন হতে দিব না। আমি স্বয়ং মদিনা ছেড়ে চলে যাব বর্তমানে মক্কা। আর যদি আমি এখান থেকে না যাই, আমার নবীর উম্মতের ঈমান গড়বড় হয়ে যাবে। এই জন্য আমাদের খাতিরে আজকে মক্কা মদিনা ছাড়তে বাধ্য হয়ে গেলেন। বেরাদার সবাইকে বললেন, বোন জাইনাবকে বললেন, বহিন রে, তুই একদম রেডি হয়ে থাকবি, দেরি করবি না, আমি একটুখানি আসছি। মা জাইনাব পিছন থেকে ভাইকে ধরে নিল। ভাই আমার, এত রাত্রি বেশি বকিস, বেশি কথা বলা। দোস্ত বন্ধুগণ, ভাই আমার, দুঃখ ভরা কাহিনী বলতে গেলে সহ্য হবে না, বুক ফেটে যায়। আমার নবীর কলেজার টুকরা, নবীর নাতি, নবীর নওয়াসা রাত 12টার সময় ঘর থেকে বেরিয়ে গেলেন। বোন জাইনাব পিছন থেকে আটকা দিল, বাধা দিল। ভাই, এত রাত্রে তুমি একাই কোথায়? হুসেন একটা লম্বা শ্বাস টেনে বলেছিলেন, বহিন রে, সোনার মদিনা ছেড়ে যাচ্ছি, আর যে আশা হবে কি? এই মদিনায় শুয়ে আছে আমার মা খাতুনে জান্নাত। এই মদিনায় শুয়ে আছে আমার বড় ভাই হাসান। এই মদিনা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। এই মদিনা হচ্ছে আমাদের জন্মস্থান। এই মদিনা হলো আমার জানের জান। এই মদিনায় হচ্ছে আমাদের প্রাণ। এই মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে প্রিয় জায়গা। এই সোনার মদিনা আমাকে বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে রে বোন। এখানে আমার নানা জানের পবিত্র রওজা, যে জায়গাটা হলো জান্নাত থেকে উত্তম। আমি একবার সে পবিত্র দরবারগুলিকে সালাম জানিয়ে দিই। সুবহানাল্লাহ। ইমাম হুসেন পৌঁছে গেলেন মায়ের কবরে। এ বেরাদার, একবার ভেবে দেখুন, চোখটা বন্ধ করে অনুভব করুন, যেই মা খাতুনে জান্নাত হুসেন কেঁদেছে একবার ছোট্ট কালে। মা ফাতেমা কানে মুখ লাগিয়ে কোরআন শোনাতো। হুসেন যদি একটু কষ্ট পেয়েছে, মা বিচলিত হয়ে যেত। কারণ মা এমনই জিনিস, বাচ্চা কষ্ট পেলে মায়ের সহ্য হয় না। ছেলে মাকে দেখুক আর না দেখুক, ছেলে হয়ে গেল মাস্টার, মায়ের খবর নেই না। ছেলে হয়ে গেল ডাক্তার, মায়ের খবর নেই না। তবে ছেলে যদি সুখী থাকে তো মা সুখী, ছেলে যদি দুঃখ পায় তো মা দুঃখী। এ বেরাদার, ছেলে যদি মা থাকতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে দেখবেন আপনারা, ওই মায়ের চোখের পানি যতদিন বেঁচে থাকবে আর জীবনে শুকাবে না। আল্লাহ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবক ছেলে কাউরির মারা গেলে, বউ আছে, বাচ্চা আছে, বিবি আছে, মাও আছে, সব চাইতে সেই পরিবারে দুঃখ কে পায়? জোরে বলেন, কে? মা। না বিবি?
এই জন্য তো ফের লিখেছে কবি, মায়ের কাঁদন যাবত জীবন, দু চার মাস বনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন দু চার দিন পর থাকে না, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। প্রয়োজনে আমি গজল পড়ি বাবা, টাইম পাস করার জন্য প্রয়োজনে পড়ি। কি শুনিয়ে দেব? কত লোক শুনতে চান হাত উঠিয়ে দেখান সবাই। মাশাআল্লাহ। 10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। মাকে ভালোবাসতে হবে না? কারা কারা ভালোবাসেন হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ। তো আপন মায়ের মহব্বতে আজকে মাদ্রাসাতে শুধু 1100 টাকা কে কে দিতে পারবেন দেখি এই গজলটা শুনতে শুনতে। তাহলে কারা কারা মাকে ভালোবাসেন আমি বুঝে নিব। 1100 টাকা, মাত্র 1100 টাকা। 10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া, আর মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, সে মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা, বুকের দরদে আমার জন্ম দুঃখী মা। কত কষ্ট, কত কষ্ট করে 10 মাস গর্ভে রেখে জন্ম দেয় একটা বাচ্চাকে মা। কিন্তু জানেন, যখন বাচ্চাটা মায়ের পেট থেকে বের হয় তো মা মনে হয় আর বাঁচবে না, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু লালটাকে দেখতে পেলে, সোনার কলজাটাকে মা দেখতে পেলে বুকে জড়িয়ে ধরে সব ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে মায়ের জন্য চেয়েছি 1100 টাকা, রেজাউল হক সাহেব রাঢ়িয়াল 1100 টাকা দিয়েছেন। মায়ের মাকে ভালোবাসে রেজাউল হক সাহেব, 1100 টাকা। আর কেউ বুঝি ভালোবাসে না, সব শাশুড়ি মাকে ভালোবাসে। ঠিক ঠিক ঠিক। মাকে ভালোবাসে না, সব শাশুড়ি মাকে ভালোবাসে, বোঝা যাচ্ছে। তো দেখি কারা কারা মাকে ভালোবাসেন। আগের ছন্দ শুনতে শুনতে জুনিয়া নানি গে তুই তাড়াতাড়ি যা, হ্যাঁ মেয়েদের দিকে চলে যা, আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে যাও, শুনেন ধ্যান দিয়ে, হাল্লা করবা না, আস্তে আস্তে। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করে, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল, ভিজিল গুহে মুতে, আমার শুকনাই রেখা মা থাকে ভিজাতে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন। আরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। মায়ের কোলে আমরা পায়খানা পেছাব করেছি না বাবা? তো মা ভালো না তিরমাতটা ভালো? তিরমাত যদি ভালো হয় তো একদিন পায়খানা করে দেখবেন আর কোলে। মা থাকা বেলে তিরমাদের পিয়ারা, একদিন খালি হেগা দেখো আর কোলে হেগা দেখো, কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আইনাল, এটাতে কি ফাইনাল?
ছয় কি ছয়? ও ভালো করে লিখবেন। ভবানীপুর, আইনাল ভবানীপুর, 1100 টাকা। আমি বলেছি না, আমি যেখানে আছি ভবানীপুরের ছেলে লোক মানুষ সেখানে আছে ইনশাআল্লাহ। এত ভালোবাসেন কিনারা আমাকে যে আমি বুঝাতে পারবো না। ভবানীপুর থেকে আইনাল সাহেব 1100 টাকা। আর আপনারা কোন দিন দিবেন? মরার পর। রাড়িয়ালের লোক, সালালপুরের লোক, আপনারা কোন দিন? এই শেরটা শুনুন, এই আগের ছন্দটা শুনুন। হাতে পায়ে তেল মেখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনাই রেখা মাথাকে ভিজাতে, আর অসুখ হলে দেখে চাইয়া মা রয়েছে বিছানায় বসারে, আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানেরই নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবদ জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। জোরসে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা কারা পারবেন? 500 টাকা মায়ের জন্য 500 টাকা পারবেন ভাই? 1 কুইন্টাল ধান পারবেন, 1 মণ ধান পারবেন, 8 মণ ধান পারবেন? আমি জানি এখনো ধান উঠেনি, উঠবে, দিয়ে দিবেন। খুব কষ্ট করে মানুষ ধান করেছে, আল্লাহর রহমত দিবে, বরকত দিবে বাবা। দান করলে কমে না, দান করলে বাড়ে। আগের ছন্দ শুনুন, কবি লিখছে, ল্যাংড়ায়া তার মনসুর নামে এক বাবু দিয়েছে আমার, আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, 500 টাকা। ল্যাংড়ায়া তার কানা কোড়া হলে পরে ছেলে, ধুলা ছেড়া তবু মা টান দিয়া নাই কোলে। সুবহানাল্লাহ। জোরসে বলুন, জোরসে। ল্যাংড়ায়া তার কানা কোড়া হলে পরে ছেড়ে, দানেমুল ভবানীপুর 1100 টাকা। নারে আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুমন বাবু 1100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার্তিকা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ করে জান্নাত পার্মানেন্ট। ফারুক 1 বস্তা সিমেন্ট, আল্লাহ করে জান্নাত পার্মানেন্ট। মজি ফুল রাডিয়াল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ করে জান্নাত পার্মানেন্ট। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারেন। কবি লিখছে, ল্যাংড়ায়া তার কানা কোড়া হলে পরে ছেলে, দোলা ঝেড়া তব মা টান দিয়া নাই কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তব মায়ে পালে, শাহ আলম ভাবিয়া বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। সুবহানাল্লাহ। দরদে আমার জনম দুঃখী মা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা বলছিলাম, হুসেন দাঁড়িয়ে মায়ের মাজারে, মা ফাতেমা খাতুনে জান্নাতের দরবারে ইমাম হুসেন দাঁড়িয়ে আছেন।
আর মনের কথা মায়ের সামনে ব্যক্ত করছেন। মা গো, মা, ও মা, আমি তোমার সেই হোসেন গো মা, যে হোসেন একবার কাঁদলে তুমি কেঁদে ফেলতে। মা, আমি যখন ভোকা হয়ে ক্ষুধার্ত হয়ে কাঁদতাম, তুমি আমার কানে কোরআন পড়ে পড়ে শুনিয়ে আমাকে সান্ত্বনা দিতে। মা, আমি তোমার সেই বেটা হোসেন। বাপ মায় মানে সাহেব দিয়েছে 500 টাকা। সালাম জানাতে এসছি মা তোমার মাজারে, তোমার দরবারে সালাম জানাতে এসছি মা। আর আমি থাকবো না মদিনায়, আমার জন্য মদিনার বাতাস উল্টো চলতে লেগেছে মা। কিছু দুষ্ট লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি আর মদিনায় থাকবো না, আমার জন্য তুমি দোয়া করো মা। এক লেখক এত দূর পর্যন্ত লিখেছে বাবা, ইমাম হোসেনের আবেদনে মা ফাতেমার মাজারটা যেন নড়তে লাগলো, মা ফাতেমার মাজারটা যেন হিলে উঠলো। ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল, বেটারে যা, যা বেটা যা, আমি তোমাকে এত আদরে কষ্টে মানুষ করেছিলাম, এই জন্য তোমাকে একদিন তোমার নানার দিন বাঁচাতে হবে। সুবহানাল্লাহ। তোমাকে যেতে হবে কারবালা। তোমার জন্মের সময় তোমার নানা জান তোমার জীবনের সওদা হয়ে গেছে রে বেটা, আমাকে জানিয়ে দিয়েছে। তবে হোসেন, তুমি ভাববা না যে তুমি কারবালায় একাই থাকবা। আমি তোমার মা যাব কারবালায়, তোমার আব্বা আলী যাবে কারবালায়, তোমার নানাও যাবে কারবালায়। তবে বেটা, আর ডাইরেক্ট তোমার সঙ্গে আমার দেখা হবে না। তোমার আলী আকবর যেই জায়গাতে শহীদ হবে, আমি তোমার মা সেই জায়গাতে ঝাড়ু লাগাবো। তুমি যেই জায়গাতে শহীদ হবে, সেই জায়গাকে আমি ঝাড়ু লাগাবো। আমার ছেলে শোনো বাপ, তোমার আলী আসগার যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে, আমি তোমার মা নিজের আঁচল দিয়ে ঢেকে রাখবো। বেরাদার এমন কথা বলে সান্ত্বনা দিলেন। ইমাম হোসেন মাকে সালাম জানিয়ে এক পা দুপা করে ভাইজান ইমাম হাসানের মাজারে গেলেন। আর গিয়ে সালাম জানিয়ে বললেন, ভাইজান, তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো হে আমার ভাই, আমি দুনিয়াতে আছি, আমার সঙ্গে দুশমনরা দুশমনি শুরু করে দিয়েছে। আমরা দুই ভাই নবীর বাগানের দুইটা ফুল ছিলাম, একটা ফুলকে ভেঙে দেওয়া হয়েছে আগে, এবার আমার পিছনে তারা লেগেছে, এটা আমার পিছনে তারা লেগেছে। হে আমার ভাই, আর আমি থাকলাম না মদিনায়, এবার আমি তোমার দরবার ছেড়ে চলে যাচ্ছি। ভাই, তুমি আমার জন্য দোয়া করবে, তুমি আমার জন্য দোয়া করবে বলে ভাই হাসানকে সালাম জানালো। জানিয়ে গভীর রজনী গভীর রাত বেরাদার বন্ধুগণ ভাইরা এক পা দুপা করে ইমাম হোসেন চলে গেল নানা জানের মাজারে। সুবহানাল্লাহ। আরো হোসেন আসলে 1000 টাকা, ফিরোজ আলম চৌধুরী 1100 টাকা, মুজিবুল হক 10 কেজি ধান, আর জমশেদ দিয়েছে 10 কেজি ধান। আল্লাহ যেন করে পুরা করে মনের আরমান। আজনদ রাড়িয়াল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ করে জান্নাত কেশিয়ার ছিলেন ইনামুল হক, তিনার জন্য কত এটা আছে 420 টাকা দান করেছে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হোসেন এক পা দুপা করে নবীর মাজারে, রাসূলুল্লাহর রওজা ইমাম হোসেনের সামনে, গভীর রাত গভীর রজনী, একাই হোসেন দাঁড়িয়ে আছে নানার মাজারে। সালাম জানালেন, নানা, নানা, আমি তোমার হোসেন নানা। নানা গো, আমি তোমার সেই হোসেন নানা, যাকে দেখলে তুমি খুতবা ছেড়ে দিতে। আমি তোমার সেই হোসেন নানা, যে নামাজের অবস্থায় তোমার পিঠে চেপে গেলে তুমি সিজদাকে লম্বা করে দিতে। আমি সেই হোসেন নানা, পিপাসা পেয়েছি তো নিজের জিভা চুষিয়েছিলে আমাকে। নানা,
আমি আর মদিনায় থাকতে পারছি না নানা। মদিনায় থাকা খুব কষ্টকর হয়ে গেছে আমার জন্য। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করো নানা, আমার জন্য দোয়া করো, আমি যেন পরীক্ষায় কামিয়াব হতে পারি। আহা, রাসূল পাকের রওজা ধরে ধরে হোসেন যেন বলছেন কি, আখেরি সালাম লাও হো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরসে জোরসে। আখেরি সালাম লাও হো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে যে দেখে নাও, প্রাণ ভরে যে দেখে নাও, আর তো দেখা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরসে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। ভাইজান হাসান ছিল আমার জানেরি জান। রুবা খাতুন 25 कीजिए ना। ভাইজান হাসান ছিল আমার জানের জান, সেও তো চলে গিয়েছে, আর তো দেখা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম লাও হো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। মোহব্বতে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। মাশাআল্লাহ, আমার শামসুল ভাই, শামসুল দা, যিনি এই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন প্রাক্তন, মারহুম, ওনার পিতা 500 টাকা দান করেছে, বিনা নামে 300 টাকা এক বাবু আমার দান করেছে, আল্লাহ যেন করে। এক বাবু আমার 10 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকে আখিরি রাত হিসেবে সবাইকে বলবো, কেউ ফাঁকা থাকবেন না, যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে দোয়া করাবার চেষ্টা করবেন। দুয়াতে মানুষের ভাগ্য পাল্টে যায়, দুয়াতে মানুষের কিসমত পরিবর্তন ঘটে যায়। কবি লিখছে, শেষ ছন্দটি শুনেন একবার, সকলে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। মোহব্বতে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। রক্ষা করিব ঈমান, পালন করিব ফরমান। রক্ষা করিব ঈমান, পালন করিব ফরমান। খোদার রাহে কাটাবো নিজের গালাখানা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, প্রাণ ভরে যে দেখে না, আর তো দেখা হবে না। নাসির রাডিয়াল 1100 টাকা, মাশাআল্লাহ। আব্দুল বারেক 1 বস্তা সিমেন্ট, 25 কিলো ধান। আল্লাহ বানাই জান্নাতের মেহমান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, অনেক কথা ছিল। ইমাম হুসেন এক এক করে সবার দরবারে সালাম জানাতে 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 শেষ পর্যন্ত নানার দরবারে বিদায় নিয়ে চলে আসলেন বাড়িতে। আসার পর বহিনকে ডাক দিয়েছে, বহিন রে জাইনাব, জাইনাব,
বোঝাই না, ঘুমিয়ে গেছো না জেগে আছো? মা জাইনাব বলে, ভাই ঘুমাইনি, আমরা তোমার অপেক্ষায় জেগে আছি, তুমি আসলে আমরা বেরিয়ে যাব। সবাই আমরা রেডি হয়ে আছি। আলী আসগরের ডোলা পালকে সাজিয়ে নিয়েছি, আকবরকে বলে দিয়েছি, জাইনুল আবেদিনকে বলে দিয়েছি, কাসিম আব্বাস আলম বারদার সবাইকে জানিয়ে দিয়েছি। বেরাদার সবাই রেডি হয়ে আছে যাওয়ার জন্য, সবাই প্রস্তুত হয়ে আছে যাওয়ার জন্য। আব্বার আদেশ পেলে সবাই বেরিয়ে যাবে। সংক্ষিপ্ত কথা বাবাজি, এই নুরানি ঘরানার নুরানি কাফেলা সেই দিন রাত্রি বেলা যখন বের হতে লাগলো বাবা, তখন মা সুগরা, ইমাম হোসেনের বেটি সুগরা অসুস্থ হয়ে যিনি পড়েছিলেন খাটলাতে, আল্লাহর হুকুমে তার যেন ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। সুগরা দেখছে ব্যাপার কি, সবাই যেন বাড়ি থেকে কোথায় রওনা, মা সেজে আছে বোরখা পরে, ফুফুজান হিজাব পরে নিয়েছে, সাকিনা ছোট্ট বোনটা আমার হিজাব পরে নিয়েছে, আকবর তৈরি হয়ে গেছে, জাইনুল আবেদিন রেডি হয়ে গেছে, কাসিম আব্বাস সবাই যেন রেডি হয়ে গেছে। মনে হচ্ছে সবাই যেন কোনো দূর সফরে যাবে। হাজরাতে সুগরা এক পা দুপা করে হাঁটতে হাঁটতে ফুফুজানকে পিছন থেকে ধরে নিয়েছে, আর ধরে বলছে, ফুফুজান, ওগো আমার ফুফুজান, কোথায় তোমরা যাবা বলো না? মা জাইনাব দেখছে সুগরা, তোর ঘুম ভেঙে গেছে বেটি, তোর জ্ঞান ফিরে গেছে বেটি, তুমি তো অজ্ঞান হয়েছিলে জ্বরে, বেটি তোমার ঘুম ভেঙে গেছে। মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ এখানে নিয়ে আসবে না, মাদ্রাসায় দিতে পারো না, নামটা বলে দিলে তো হয়ে গেল। বেরাদার বন্ধগণ ভাইরা আমার, বাবাজি আমার, সুগরা বলে, ফুফুজান তোমরা যাবে কোথায়, কোন দিকে বলো না? জাইনাব বলল, বেটি আমরা মদিনা ছেড়ে রওনা হচ্ছি মক্কা, মক্কার দিকে আমরা হয়েছি রওনা, এটা তোমার আব্বার নির্দেশ, আমরা আর মদিনায় থাকবো না। আল্লাহ। সুগরা বলছে, সবাই? বলে, হ্যাঁ সবাই। সবাই যাবে, আমাকে নিয়ে যাবে না? বলছে, বেটি তুমি অসুস্থ, তোমায় নিয়ে যাওয়া হবে না, তোমার আব্বা জানের নির্দেশ এটাই, নানি জানকে বলে যাবে সব কথা, নানি জান বাকি করবে তোমার ব্যবস্থা, তোমায় নিয়ে যাওয়া হবে না। সুগরা তুমি থেকে যাও মদিনায়। সুগরা ফুফুজানকে ধরে কাঁদতে লাগলো, ফুফুজান আমায় নিয়ে চলো, আমার আব্বাকে বলো আমায় রেখে যেও না, তোমরা সবাই চলে গেলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ। বেরাদার মা জাইনাব রাজি হলো না। সুগরা তখন এক পা দুপা করে মা সহার বানুর কাছে গেল। মা সহার বানু যতই হোক মা, মায়ের দরদ একটু বেশি হবে। আম্মা, ওগো মা, আমি শুনেছি তোমরা নাকি মদিনায় থাকবা না। সহার বানু বলছে, বেটি তোমার আব্বার এটাই নির্দেশ, আর মদিনায় থাকা যাবে না রে মা, আমরা রওনা হয়ে গেছি মক্কা। তো সুগরা বলছে, মা তোমরা যাবে, আমি কি যাব না? জাইনাব সহার বানু বলছে, বেটি তোমার আব্বা নিষেধ করেছে, এই সফরে অনেক অসুবিধা আছে মা, তোমার শরীর ভালো নাই, তোমাকে নিয়ে যাওয়া যাবে না মা, এই জন্য তুমি যাবে না, তুমি থেকে যাও, তোমার আব্বা পরে ব্যবস্থা নিবে। মাকে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলেছিল সুগরা, তারপরেও তার যাওয়া হলো না। লাস্ট অব্দি ভাই আলী আকবরকে ধরে নিয়েছে, আর বলে, আলী আকবর, হে আমার ভাই আলী আকবর, আমি আর তুমি একসাথে খেলা করতাম মদিনার বাগানে, এ আমার ভাই তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কার সাথে খেলবো? আল্লাহ। কে আমাকে সান্ত্বনা দিবে, কে আমাকে বোন বলে ডাকবে? আকবর রে, তুই অন্তত পক্ষে আমাকে ছেড়ে যাস না। আলী আকবর বোনের মাথায় হাত দিয়ে বলেছিল, বোন রে,
সুগরা তুই চিন্তা করবি না, এটা আমার আব্বার নির্দেশ বলে আমি তোমায় ছেড়ে যাচ্ছি। তবে বোন, আমি জিন্দা থাকলে অবশ্যই মক্কা থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করবে না। বেরাদার, সবার কাছে একই কথা, কেউ সুগরাকে নিয়ে যাবে না। কাফেলাটা বেরিয়ে গেল বাবা অন্ধকার রাতে, শাবান মাস 4 তারিখ 60 হিজরিতে মদিনা ছেড়ে যেমনি নুরানি কাফেলা বের হচ্ছে, সবাই এক এক করে বের হতে লাগলো। ইমাম হোসেন সবাইকে নির্দেশ দিয়েছেন, সবাই বেরিয়ে যাও। সবাই যখন বেরিয়ে যেতে লাগলো, সুগরা দেখছে আর তো উপায় নাই, সবাই আমাকে ছেড়ে রওনা হয়ে গেল, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সুগরা কোন রকম কাঁপতে কাঁপতে পিছন থেকে এসে দুয়ার পর্যন্ত এসেছে, ঘরের দুয়ারে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে গিয়ে চাঁদের যাওয়াটা যেন দেখতে আছে। কাফেলা বেরিয়ে গেল, সবাই যখন বেরিয়ে গেল, পিছন থেকে সুগরা একটা নিঃশ্বাস ফেলে জোর করে ডাক দিল, আব্বা। আল্লাহ। বলে বেহুশ হয়ে মেয়েটা মাটিতে পড়ে গেল। আব্বা, সবাই চলে গেলে আমায় নিয়ে গেলেন। আব্বা, আমি আর বাঁচবো না। বেহুশ হয়ে যতই হোক মা, মায়ের কলজাতে বরদাস্ত হলো না। সাহার বানু বললেন, আকা দাঁড়ান, একটু বেটিকে জন্মের মতো দেখে যান, আর হয়তো সুগরা বাঁচবে না। ইমাম হোসেন ফিরে আসলেন, জর্জরিত বেটি, আগুনের মতো দেহটা জ্বলছে। সেই বেটিকে কোলে তুলেছেন, মাথাতে হাত বুলাচ্ছেন, মুখে একটু পানি ছিটালেন। সুগরার জ্বরটা কমে গেল, চোখটা খুলে গেল। দেখছে কি জানেন? আব্বা, আব্বা, আমার আব্বা আমাকে কোলে নিয়ে আছে। 10 বছরের মেয়ে, নুরানি চেহারা, রসুল বংশের মেয়ে, গোলাপ ফুলের মতো চেহারাটা জ্বরে শুকিয়ে গোলাপের পাপড়ির মতো হয়ে গেছে। সেই মেয়েটা আব্বা আমাকে কোলে নিয়ে বসে আছে। হুসেন বেটিকে কোলে নিয়ে বসে আছে। সুগরা একবার তাকালো, মা। হুসেন বলছেন, মা। সুগরা, সুগরা বলছে, হ্যাঁ আব্বা। আব্বা, কোথায় যাবে তোমরা? ইমাম হোসেন বলছেন, মা আমরা মক্কা যাব, মক্কা। সুগরা বলছে, আব্বা আমাকে নিয়ে যাবা না? ইমাম হোসেন বলছেন, মা কি হয় এই সফরে বলা যাবে না মা, এই জন্য আমরা তড়ি ঘড়ি করে মদিনা থেকে মক্কা যাচ্ছি, তোমায় বুঝি নিয়ে যাওয়া সম্ভব হবে না মা। সুগরা বলছে, আব্বা ঘোড়ার পিঠে সবার জায়গা হলো, শুধু আমার জায়গা হবে না। আব্বা তুমি যদি বলো, তুমি যদি পারমিশন দাও, তো যদি আমার ঘোড়ার পিঠে জায়গা না হয় না হোক, তোমরা যে রাস্তা দিয়ে যাবে পিছনে 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 আমি দৌড়াতে দৌড়াতে চলে যাব, আমায় ছেড়ে। বেরাদার, ইমাম হোসেনের কলেজা ফেটে যাচ্ছিল, তবুও বলছে, মা কারণটা ওইটা নয় রে বেটি, তোর শরীর ভালো নাই মা, তুই যে বেহুশ হয়ে যাচ্ছিস। এত দূর রাস্তা, 450 মাইল রাস্তা, 250 মাইল রাস্তা মদিনা থেকে মক্কা, তোকে নিয়ে যেতে যেতে কতবার বেহুশ হবি মা, তার কোনো ঠিকানা নেই। আমরা বিপদে পড়ে যাব মা, তুই থেকে যা সুগরা। আমি সব কথা আমার নানিকে বলে দিয়েছি। বেরাদার,
সুগরা দেখছে আব্বা আমাকে সাথে নিয়ে যাবে না। তখন বলছে আব্বা ঠিক আছে, ঠিক আছে আব্বা, আর আমি যেতে চাইবো না, আর আমি যাওয়ার কথা বলবো না আব্বা। তবে আব্বা তুমি যাচ্ছ কোথায়, কোন কাজে যাচ্ছ আব্বা, কি কাজে যাচ্ছ বলবে না? হুসেন বলছে হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই বলবো, কোন কাজে যাচ্ছি বলবো মা। আর সুগরা শেষ কথা বলছে আব্বা আর আমি জেদ করব না, আর আমি যেতে চাইবো না। তবে একবার যেতে যেতে আমার কচি ভাই আসগার, ফুলের মতো চেহারা তার, একবার আমাকে দেখিয়ে দাও, আমি একবার তাকে কোলে নিয়ে শান্তি পেয়ে যাব, আর দেখতেও চাইবো না, আর যেতেও চাইবো না। শাহরবানু দেখাও তো, আলী আসগরকে তার কোলে দাও তো। এখন কদিনের বাচ্চা আলী আসগর মাত্র। সুগরা নে তোর ভাইকে কোলে নে। সুগরা যেমনি হাত বাড়ালো, শাহরবানু বাচ্চাটাকে রুমালে জড়িয়ে ফুলের মতো দপদপে চেহারা চাঁদ মুক্তিকে তার কোলে দিবে। সুগরা হাত বাড়িয়ে ও হাতটাকে টেনে নিল। মা, মাগো দেখা হয়ে গেছে মা, আমি আর আমার ভাইকে নেব না। কেন বেটি, দেখতে চাইলে, তোমার ভাইকে চুমা খেতে চাইলে, তোমার ভাইকে আদর করতে চাইলে, আবার নেবে না কেন? সুগরা বলছে মা এই দেখো থরথর করে জ্বর চলে আসলো আমার শরীরে, এত জ্বর, এত জ্বর, আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে আমার শরীর। আমার ভাই আলী আসগার এই তাপ বুঝি সহ্য করতে পারবে না মা, এই জন্য আমি নিলাম না, আমার ভাই কষ্ট পেয়ে যাবে। দেখে নিয়েছি, যাও, খোদা হাফিজ। তবে তোমরা যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কোনদিন যদি তোমরা মদিনায় ফিরে আসো, আমার জিন্দা মুখ তোমরা দেখতে হয়তো পাবা না, আমি মারা যাব। আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। ইমাম হোসেন বলছেন বেটি তুই কাঁদিস না মা, তকদিরের লেখা এটাই, কেউ খণ্ডাতে পারবে না মা। তবে আমি কি যে কাজে যাচ্ছি তুমি শুনবে? হ্যাঁ বা বলো না, তুমি কি কাজে যাচ্ছ? ইমাম হোসেন বলছেন আমার সুগরা, আমার লা, মোহব্বতে বলেন ইয়া হোসেন, ইয়া হোসেন। আমার সুগরা, আমার তোমায় রেখে চলিলাম, আমার সুগরা, আমার লা, আব্বা বলে মদিনাতে সুবহানাল্লাহ। কাঁদবে তুমি চিরকাল, আমার সুগরা, আমার লা। সুবহানাল্লাহ। ইয়া হোসেন।
সুগুরা কেন্দে কয় আব্বাকে, কোথায় ছেড়ে যাবে আজ আমাকে। সুগুরা কেন্দে কয় আব্বাকে, কোথায় ছেড়ে যাবে আজ আমাকে। দিনের ইমাম বলেন বেটিকে, বাঁচাইতে ইসলাম চলিলাম। আমার সুগুরা আমার লাভ, তোমায় রেখে চলিলাম। আল্লাহ। আব্বা বলে মদিনাতে কাঁদবে তুমি চিরকাল। আল্লাহ। বাবাজি লেখকরা লিখেছে, এই সুগরা সেই দিন থেকে যতদিন বেঁচে ছিল শুধু নবীর মাজারের পাশে গিয়ে আব্বা 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 বলে কাঁদতো। আর দেখা হয়নি বাপের সাথে, আর দেখা হয়নি মায়ের সাথে, আর দেখা হয়নি ভাইয়ের সাথে। হে বেরাদার, কোরআনে পাকে যে আল্লাহ নবীর খানদানের সঙ্গে মোহাব্বত করতে বলেছেন, কারণ এটাই ছিল আমার নবীর মাধ্যম দিয়ে আল্লাহ বলতে বলছেন দুনিয়াওয়ালাকে, দুনিয়াওয়ালো तुमसे कुछ नहीं मांगते कुछ नहीं चाहते, सिर्फ मेरी आल से मोहब्बत करो। सुभान अल्लाह। नबी जानते ना আমার আওলাদ বড় বেসাহারা হবে, আমার আওলাদ জুলমের শিকার হবে, আমার আওলাদের উপর বড় অত্যাচার হবে, বড় জুলুম হবে। হয়েছে বাবা, সেই কথাগুলো আমি বলতে আর পারলাম না, অনেক লম্বা। ইমাম হোসেন চলে গেলেন মদিনা ছেড়ে মক্কা। মক্কা থেকে তিনাকে ধোঁকা দিয়ে ডাকা হবে কুফা। কুফা যেতে যেতে পৌঁছে যাবেন কারবালা। হোসেনের রক্তে রঙিন হবে কারবালা। এক এক করে সাথী বন্ধু সবাইকে কুরবানি দিবেন একমাত্র আমাদের খাতিরে, একমাত্র আমাদের উদ্দেশ্যে, একমাত্র নানা জানের উম্মতের ঈমানের হিফাজতের কারণে। তবে শেষ মুহূর্তে হুসেন কারবালার ময়দানে ৭২ খানা জখম খেয়ে, তীর খেয়ে, তলোয়ার খেয়ে, বল্লম খেয়ে গর্দন কাটাবার সময়ও জালিমদেরকে বলেছিলেন, জালিমরা রে দাঁড়া, তোরা আমার গর্দন কাটতে চাস? তোরা আমার আকবরকে মেরেছিস, হয়নি? তোরা আমার আকবরকে শহীদ করলি, তোরা আমার আসগরকে তীরবিদ্ধ করলি, তোরা আমার ভাই আব্বাস আলামবারদারকে শহীদ করেছিস, তোরা আমার ভাগনা আউনু মোহাম্মদকে মেরেছিস, তোরা আমার সাথী বন্ধুদেরকে ৭১ জনকে শহীদ করেছিস, এবার আমাকে শহীদ করতে চাস? দাঁড়া, শহীদ করার আগে এই রক্তাক্ত শরীরে আমাকে খোদার দরবারে সিজদা আদায় করতে দে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিজদা আদায় করতে দেওয়া হলো। ইমাম হোসেন সিজদা আদায় করার আগে
একবার মদিনার দিকে মুখ করে নানা জানকে সালাম জানিয়েছিলেন। শেষ সালাম, সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান। জোরে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝে শিমরের হাতে। সুবহানাল্লাহ। এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝে শিমরের হাতে। চালাই ছুরি হুলুকুমতে, বড়ই কঠিন তাহার প্রাণ। সালাম লাহ নানা জান। সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া হুসেন। ইয়া হোসেন। আর ইমাম হোসেনকে যদি একটু ভালোবাসেন বাবা, যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে যাবেন। আজকে শেষ দোয়া করে যাব আপনাদের সাথে, আর আশা হবে কিনা জানি না। ফোরাতের পানি হয়ে গেছে লাল, ওযু করিব কেমনে, লহুতে ভরা আছে গো তামাম কারবালারি জমিনে। নামাজ আদায় করিব নানা, কোথায় আছো ছুটে এসো না। নামাজ আদায় করিব নানা, কোথায় আছো ছুটে এসো না। সময় গেলে আর ফিরে পাবো না, দাও না নানা জি নামাজের আযান। সুবহানাল্লাহ। সালাম লাহ নানা জান। জোরসে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া হোসেন। উঠো রে শিমন ছেড়ে দে মোরে, সিনায় বড় লেগেছে জোরে। উঠো রে শিমন ছেড়ে দে মোরে, সিনায় বড় লেগেছে জোরে। কথা দিলাম আমি যে তোরে, সিজদায় কাটিবে গরদান। সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান। আহা সুবহানাল্লাহ। হযরত বলতে চাই, ইমাম হোসেনের জীবনী থেকে আমরা শিক্ষা এটাই পাই, যত কষ্ট হোক দুঃখ হোক তীর বিদ্ধ হয়ে যাক, তবুও আব্দুর রহিম 20 টাকা বাগমান, নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ কোন অবস্থাতেই মা হবে না।
ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 88,200,000 বছর বা কিছু কম বেশি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়লে সাজা হবে, শাস্তি হবে। জালসা শুনে গেলেন, ঘুম ভাঙলো না, দেখছেন ঘুম ভাঙলো যখন বেজে গেছে 7টা, কি করবেন? শুনেলেন মশলাটা। কোনো কারণে ঘুম যদি না ভাঙে, ফজরের নামাজ আপনি টাইমে পড়তে পারলেন না, 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, ঘুম ভাঙলো, মাসলা কি হবে? মাসলা হচ্ছে যখন ঘুম ভাঙলো তখনই উযু করে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়লেন, এইটা নামাজ আপনার কাজা হলো না, আদা হয়ে গেল। আর যদি জওয়ালের টাইম হয়ে যায়, ওই 11, পৌনে 11, 11:30 যাই হোক, মাথার উপরে সূর্য চলে এসেছে, যদি এরকম টাইম হয়ে যায় তাহলে নামাজ কাজা হয়ে গেল। এবার কাজা করতে হবে। বাবাজি, ভাই, মা বোন, ওই আশুরার রাত্রিতে সাহার বানু বলো, জাইনাব বলো, কুলসুম বলো, সাকিনা বলো, সবাই এত কষ্টে আছে, 3 দিন থেকে দানাও নাই, পানিও নাই, তারপরেও এক ওয়াক্ত কেউ নামাজ ছাড়েনি না। বোনেরা, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, কত আর বাহানা করবা দুনিয়ায়? বাহানা করে নামাজ কাজা করো না। আশুরার রাত, গভীর রাত্রি, হোসেন বলেছে সবাইকে শেষ রাত, তেলাওয়াত করো, নামাজ পড়ো। সবাই তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, হঠাৎ শহর বানু পড়তে পড়তে তন্দ্রা হয়ে গেলেন, ঘুম লেগে গেল। দেখতে পাচ্ছেন মা ফাতেমা কারবালায় ঝাড়ু লাগাচ্ছে। মা ফাতেমা দেখে জিজ্ঞেস করলেন, মা কেন ঝাড়ু লাগাচ্ছেন মাম্মা? মা ফাতেমা বলছেন, বেটি, কাল আমার হোসেন এই জায়গায় শহীদ হয়ে যাবে, অনেক কাটা খোঁজ পড়ে আছে মা, এজন্য ঝাড়ু লাগাচ্ছে। ঘুম ভেঙে গেল। ইমাম হোসেনকে বলল, হোসেন বললেন, সাহার বানু, যা দেখেছো কালকে তাই হবে। এটাকে আবার কবি লিখেছে, আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখে, গভীর রাতে মা ফাতেমা আসেন কারে বলার প্রান্তরে, নূরানি রাত ধরে ঝাড়ু দিচ্ছে আপন হাতে, বানু পরিচয় দেন আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। না চিনিয়া সাহার বানু তাকিয়ে আছেন তার দিকে, মা ফাতেমা বলেন, বেটি, তুমি চিনো না আমাকে? তিনি পরিচয় দেন আশুরার রাত
স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা আল্লাহ অঝর নয়নে শাহর বানো মা ফাতেমাকে পুছেন কারবালার প্রান্তর ঝাড়ো মাগো কেন আজি দিছেন ঝাড়ুর কারণ বলিয়া দে আশুরার রাতের বেলা শহর বানু স্বপ্নে দেখে আশুরার রাতের বেলা কাতর স্বরে মা ফাতেমা বলেন বানুকে বুঝাইয়া আগামী কাল জুম্মার সময় আমার হুসেন রবে পড়িয়া তিনি এই বলে যান আশুরার রাতের বেলা শহর বানু স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা আল্লাহ বাবাজি ভাই ইমাম হোসেনের এই দুঃখ ভরা কাহিনী শুনতে হলে ধৈর্য লাগবে, সময় লাগবে। কোনদিন সময় পেলে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আজকে বিস্তারিত আলোচনা করতে আর পারলাম না। আর আল্লাহর কি মর্জি দেখেন, 3 বছর থেকে কন্টিনিউ রাড়িয়ালে জালসা শেষ যেদিন হয় সেই দিন ওই ইসলামপুর, কিষানগঞ্জ ইসলামপুরে একটা জায়গা আছে গ্রাম, বাংলাদেশের বর্ডারে একদম তার বেড়া লাগা, ওইখানে শুরু হয়। গতবারও হয়েছিল, তার আগেবারও হয়েছিল, এইবারও আছে। আজকেই জালসা শেষ করার পর আমাকে চলে যেতে হবে কাঞ্চন কন্যা ধরে সেখানে। 3 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। সিটু আলম ইসলামপুর 1100 টাকা, সিদ্দিক সাহেব বাংরুয়া 1 বস্তা সিমেন্ট 25 কিলো ধান, আর তারপরে কাইয়ুম রাড়িয়াল 1100 টাকা, ইসলামের মা রাড়িয়াল 400 টাকা, এজাজ 100 টাকা, আর হরিশ্চন্দ্রপুর থেকে একজন 500 টাকা। সবার জন্য আমি দোয়া করে যাব। তবে যারা বাকি আছেন বাবা, আপনারা মাত্র 10-20 টাকা করে দিবেন আমার হাতে, আমি দোয়া করতাম আপনাদের সাথে মিলে। 10-20 টাকা করে দিবেন, 10-20 টাকা শেষ সময়ে দিবেন। এদিকে গামছা ধরা হয়নি সেক্রেটারি সাহেব, এদিকে পুরুষদের মধ্যে, ও সেক্রেটারি সাহেব এদিকে গামছা ধরেন, এদিকে যাত বাবু যাত, গামছাতে কম করে 10টা করে টাকা দিয়ে আমি আপনাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ অভাব দূর করবে। দাদু দাদির নামে মাশাআল্লাহ বাবু আমার 500 টাকা দিয়েছেন। সাবির, সাবিরের বউ দিয়েছে, সাবিরের নামে 500 টাকা মাশাআল্লাহ। এ দেখেন আমার ভবানীপুরের মুন্সি 100 টাকা দান করেছেন ইমাম হাসান হোসেনের মহব্বতে। এ আমার ওলি আজম 1000 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসেন তো ভাই, এ দেখেন ভবানীপুরের লোক দিবানা আমার ছুটে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভবানীপুর 50 টাকা, এটা কোন বাবু রাড়িয়াল করেছে 200 টাকা, এক বাবু রাড়িয়ালের আমার 100 টাকা। আল্লাহ না করে এই বাচ্চাদের হাত পাকা, আমিন জাযাকাল্লাহু ফিদ দারাইন। আমি একটা গজল শোনাতে শোনাতে আর আপনারা যে যা পারেন দিয়ে যান তো, হ্যাঁ, কারণ জীবনী শোনাতে হলে বহুত টাইম লাগে। এখন নাই, আমার বাবু 100 টাকা দান করেছে ভবানীপুর থেকে এসে, আমার আনিস ভাইয়ের ছেলে, আল্লাহ পাক যেন তার দোয়া কবুল করে। এই বেটা তুমি দেখা করে যাবে আমার সাথে, হ্যাঁ দেখা করে যাবে, আমি যাচ্ছি
আর যারা মনে করছেন, আমার ডাক্তার এসেছিল আমার সাথে প্রথম দিন এখানে, কারণ ও দুদিন কিষানগঞ্জে চেম্বার করে, আজকে রাসাখোয়াতে আছে, শুক্রবারে ফের আমার ওখানে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, যারা মনে করছেন বিভিন্ন অসুখ বিসুখ, টিউমার যেখানে হোক, বাচ্চাদানিতে টিউমার হোক, সিস্ট হোক বা স্তনে টিউমার হোক, গলে যাবে, হারিস অপারেশন করতে হবে না, ইনশাআল্লাহ ঠিক হবে। ক্যান্সার পর্যন্ত ঠিক হচ্ছে, যোগাযোগ করতে পারেন আপনারা। আবার বলছি, আশরাফি হেলথ কেয়ার নামে একটি চ্যানেল আছে আমার, ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন, দেখতে পাবেন। নবীর সুন্নাত মোতাবেক ট্রিটমেন্ট হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ব্যথা বেদনা অসুখ বিসুখ নিয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার নম্বরে আপনারা রিপোর্ট পাঠাতে পারবেন, 9734 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, রিপোর্ট পাঠিয়ে কথা বলবেন। আমি আমার ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব। মেয়ে ছেলে এখানে কেন আসছে? মেয়ে ছেলেরা এখানে আসবে না, কারোর হাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কবি লিখছে, আপনারা যে যা পারেন একটু দিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমি দোয়া করে আপনাদের জন্য রওনা হব। আর আশা হবে কিনা জানি না বাবা, মানুষের ঠিকানা নেই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মহিনুর বিবি রাহিয়াল 550 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে। এবার আমার বেটারা কই? বেটারাকে দেখতে পাচ্ছি না। সঞ্জুর বেটা রাহিয়াল, তারপরে বেলাল বেটা, হ্যাঁ, কামাল বেটা, সব বেটা গেল কোথায়? বৌমারা সব দিয়ে দিয়েছে, বেটারা আসেনি, বৌমাদেরকে পাঠিয়ে দিয়েছে হয়তো। আমার বেটিরা কোথায়? আমার নাতনিগুলা কোথায়? ওদেরকে দেখতে পাচ্ছি না, অতগুলা সময়ও নেই যে সময় সবার নাম ধরে রাখবো। আমি কয়েকটা ছন্দ পড়ে বিদায় নিব। মা ফাতেমার নয়ন মনি, হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে। মাশাআল্লাহ, আমার বেটি লাকি দুবরা সিমেন্ট দিয়েছে। মা ফাতেমার নয়ন মনি, হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া, ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি, হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ইনশাআল্লাহ কোনদিন সময় পেলে শোনাবো, আরো বক্তা আছে, আপনাদেরকে বক্তব্য শুনতে হবে। তবে আশা করছি সবাই দিয়ে দিয়েছেন বাবা। আর কেউ বাকি আছে? আমার মা খালাদের মধ্যে কেউ বাকি আছে? আমার ভাইদের মধ্যে কেউ বাকি আছে? যদি বাকি থাকেন, কেশিয়ার থেকে শুরু করে মেম্বার সাহেবরা কেউ যদি বাকি থাকেন দিয়ে যাবেন, চেষ্টা করবেন। আমি সবার জন্য হতভাগা গুনেহগার মানুষ একটু দোয়া করব। সাদ্দাম হোসেন বাবার নামে 205 টাকা 205 টাকা দিয়েছেন। ও 2051 টাকা, 2051 টাকা দান করেছেন সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ, দেখেন হারকাতে বরকত, আমার ভাইরা গামছা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আর বাকি আছে কেউ বাবু? আর একটু ঘুরে নাও যদি কেউ বাকি থাকে। দুটা ছন্দ শেষ পড়ে দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।
সুবহানাল্লাহ জোরসে বলুন, জোরসে। সুবহানাল্লাহ আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না মধুর আড়িয়াল বাবা দাদু দাদির নামে 3 বস্তা সিমেন্ট দান করেছে। মাদ্রাসার ছাদ হবে, রড, সিমেন্ট, সিল, গিট্টি, বালি আপনারা দিতে পারেন, শরীক হতে পারেন। ভবানীপুর শাহেনা 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন তো, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না 200 টাকা। মদিনারি স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার। সুবহানাল্লাহ জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মদিনারি স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নামাজকে ভালোবাসে আর প্রেম যদি করতে হয় তো নবীর সাথে করতে। কার সাথে? নবী সঙ্গে লাভ প্রেম। যে দুশমনকে পর্যন্ত কোনদিন ধোঁকা দেয় না, সেই নবীকে প্রেম করো, সেই নবীকে লাভ করো, সেই নবীকে ভালোবাসো। দুনিয়ার ছেলে মেয়েকে না, এরা হলো ধোঁকাবাজ, এরা হলো স্বার্থপর। ভালোবাসো তাকে যে কেঁদেছে আমার তোমার জন্য, কাঁদছে এখনো মদিনার রওজাতে। তাই কবি লিখছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, সেই নবীজির নামেতে মিলাদ করিও। প্রেম যদি করতে হয় নবীকে করো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, মন যদি দিতে হয় নবীকে দিও। বক্তা নিয়ে শোনাও। 12 বাজে দিলে আমার হযরতে কেরামি বেরাদার ইসলাম, তাই আমি চাইলে তো 3 ঘন্টা নয় 5 ঘন্টাও বলি প্রয়োজনে, আর 2-4-5 দিন না হলে বাবা এগুলো জীবনী শুনে কোনো মজাও হবে না। আর তার মধ্যে ফেলে যে মাদ্রাসা মসজিদ কালেকশন যে একটা ব্যাপার থাকে, এই জন্য আমরা বাধ্য থাকি, তাই মন খুলে সব কথা বলাও সম্ভব হয় না। যদি ইনশাআল্লাহ এর পরে নেক্সট কোথাও প্রোগ্রামে আসি, সময় পাই, আপনারা যদি সুযোগ দেন, সেই সুযোগ হলে ইনশাআল্লাহ খুলে আপনাদের সামনে জীবনী শোনাবো, বলার চেষ্টা করব। ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ,
हाँ, यजीद खुद ब खुद मरा। वो सब सुनने के लिए इतिहास बहुत लंबा है। यजीद बीमारी দিয়ে মরেছে। यजीदকে কেউ মারেনি। यजीद যখন মরেছে তো মরে এত ফুলতে শুরু হয়েছে আর দুর্গন্ধ হয়েছে যে यजीदকে কেউ মাটি দিতে পারছিল না। লাস্টে লেবার ফাইট করে কোন রকম টেনে ছেঁচিয়ে তাকে গাড়া হয়েছে। তবে ইয়াজিদের কবরটা কোথায় আছে এখন পর্যন্ত কেউ বলতে আর পারে না। আর ইমাম হোসেন মানে কারবালা, ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদের নাম পর্যন্ত মিটে গেছে। বেরাদার, ইমাম হোসেন কালো জিন্দা ছিল, ইমাম হোসেন আজও জিন্দা আছে। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, তোমরা ধারণা করো না, চিন্তা করো না, ভাবিও না, যদিও হাত কেটে গেছে, যদিও গলা কেটে গেছে, যদিও টুকরো টুকরো করা দেওয়া হয়েছে, যদিও ঘোড়া চালিয়ে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তবুও কোরআন বলছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মুর্দা ভেবো না, ভেবো না, মুর্দা ধারণা করো না, মুর্দা চিন্তা করা যাবে না, মুর্দা ঘুমান করা যাবে না। আল্লাহ বলছে তারা জিন্দা আছে, জিন্দা, তারা আছে জীবিত, এবং আল্লাহর দরবার থেকে তারা খাবার পর্যন্ত খেতে পাচ্ছে। সুবহানাল্লাহ।